রাইসা যদি ঢাকা যাওয়ার কথা শুনে তাহলে বলবো আম্মু চল আমরা লঞ্চে যাই, কিন্তু লঞ্চে তো একটু ঝামেলা হয়ে যায়, তার জন্য গাড়িতে যাওয়া আসা হয় বেশিরভাগ। এবার কিন্তু যাওয়ার সময় আমার সাথে অন্যরকম কিছু একটা হলো। হুমায়রা আর রাইসা প্রায় ছোট থেকে ওদেরকে গাড়ি দিয়ে যাওয়া আসা হয় ঢাকায়, কিন্তু কোনো টাইমে বমি করে না। এবার রাইসা বমি করতে করতে প্রায় 8-9 বার বমি করছে, প্লাস অনেক অসুস্থ হয়ে গেছে গাড়িতে। আর একটু পর পর বলতেছে আম্মু আর কতটুকু যাবো আর কতটুকু যাবো। তখন এক পর্যায়ে আমিও বিরক্ত হয়ে গেছি, দেখা যায় আমি একলা মানুষ দুটো বাচ্চাকে সামলাচ্ছি, কিভাবে যে কি করতেছিলাম বুঝতে পারি না। আল্লাহ তা অনেক ধৈর্য দিয়েছে। এক পর্যায়ে দেখলাম যে হুমায়রা 2 বার বমি করার পর অনেক ঘুমিয়ে গেছে। রাইসা প্রায় 8-9 বার বমি করার পর বলতেছে মা আর কতটুকু আছে। আমি বললাম অনেক দূর আছে, তুমি ঘুমিয়ে যাও। তখন ও চোখ বদ্ধ করতেছিল আর আমি একটু মাথায় হাত বুলিয়ে দেওয়াতেই ঘুমিয়ে গেছে। একদম বাসার সামনে গিয়ে ঘুমটা ভাঙছে। তো যাক, আসার সময় আর ওইটা করি নাই। আসার সময় বললাম যে থাক আমরা লঞ্চে যে একটু কষ্ট হলে হোক আমারই হোক, দেখা যায় যা আসার সময় তো একাই আসতে হবে। এই কারণে ভাবলাম যে থাক একটু কষ্ট যাওয়ার সময় যেহেতু কষ্ট করছি আসার সময় করলে তার ভালো হবে না। কিন্তু লঞ্চে দেখা যায় গেলে অনেক দেরি হয়, প্রায় 5-6 ঘন্টার মতো লাগে লঞ্চে, বা 2.5 ঘন্টার মতো বা 3 ঘন্টার মতো থাকতে হয়, প্লাস গাড়ি। দেখা যায় গাড়িতে একদম বাসার সামনে থেকে বাড়ির সামনে পর্যন্ত বা বাড়ির সামনে থেকে বাসার সামনে পর্যন্ত। তো যাক, এই যে যখন ওর বাবা লঞ্চে উঠাই দিয়েছিল আর আসার সময় মানে লঞ্চে বসার পর কেবিনের সামনে দিয়ে একটা মুড়িওয়ালা বলেন এই যে পপকর্নওয়ালা বলেন যা, মানে একটা লোক আমার সামনে দিয়ে মানে ও কিনা ছাড়া যাইতে দেয় নাই, যে গেছে ওর থেকে কিছু না কিছু নিছে একদম সবার থেকে। মানে একজন লোক বাকি ছিল না আর কি, শুধু এই যে মুচিওয়ালা জুতাটা মুছা ছাড়া আর গামছাওয়ালা আসছিল গামছাটা মানে কিনা ছাড়া, এই 2জন লোক ছাড়া। তো যাক, মানে এক পর্যায়ে আমি মানে হাসতেছিলাম যে প্রায় ও মানে একদিক দিয়ে খুশি ছিল। হ্যাঁ আমিও খুশি ছিলাম, কারণ সন্তানের খুশিতে মারাই খুশি, তাই না। আমাদের কেবিনটা আবার একদম কিনারে ছিল, তো ওদের জন্য আর দরজা খুলে আমি বলছি এদিক দিয়ে দেখো, ওরা এদিক দিয়ে জানলাটা খুলে দিয়েছে। একটু পর পরে দেখতেছিল রাইসা আর হুমায়রা। হুমায়রা মাঝখান দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ঘুমাইছিল, কিন্তু আমাদের লঞ্চটা এত স্লো ভাবে আসছে, মানে 9:30 লঞ্চটা মেবি 9:50 ছাড়ছে আর কি। মানে বিরক্ত হয়ে গেছিলাম, এত প্রায় 3.5 ঘন্টা বেশি ছিল। একটা না 1:40 মেবি ভিড়ছে, 9:40 50 ছাড়ছে, 1:40 ভিড়ছে। তো দেখেন এবার কতক্ষণ লাগছে। তো যাক, এই যে লাস্ট এই মানে এই উনি যাচ্ছিল বলতেছে আমি এটা খাবো, কিন্তু একটা চিড়া একটুখানি উপরে নারকেল গুঁড়ো খেয়ে ফেলছে। আর চিড়াটা এত শক্ত ছিল, বাবারে বাবা কি নিয়ে আসতে একমাত্র উনি, যে আমার মানে আমি 2-3 বার খেয়ে পরে ফালাই দিছি, এত শক্ত ছিল দাঁতে ব্যথা হয়ে গেছিল আর কি। আর রাইসা তো পরে বকাবকি করলাম যে তুমি কেন এতগুলা নিছো, যেটা খাবে না ওইটাও না, যেটা খাও ওইটাও না, তুমি কেন এরকম শুরু করছো। প্রায় 1000+ মানে ও খাইছে আর কি। ওই দিন আমি পরে হিসাব করে দেখলাম। তো যাকে, এই তো দেখেন নদীটা দেখতে ভালোই লাগতেছিল, আর ঢেউগুলো কি সুন্দর না, মাশাআল্লাহ 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 বলবেন, কারণ আল্লাহ অপরূপ সৌন্দর্য, তাই না, দেখতে কি ভালো লাগতেছিল। তো যাকে, এই তো আমরা লঞ্চ থেকে মানে সিএনজি এলাকা ফোন দেওয়া হয়েছিল, উনি নিয়ে আসতেন, ওই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছিলাম। আর এটা মেবি ফরিদগঞ্জ না সরি চাঁদপুরের কোন একটা ব্রিজের নামটা আমার মনে নাই, এটা চাঁদপুরি ব্রিজ বললে আমি চিনি আর কি। এটা কি জানি একটা নাম আছে, কিন্তু আমার এখন মনে নাই, দেখলে মনে পড়ে আবার দেখা যায় পরে মনে থাকে না। তো যাক, আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ।